আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ম্যাথ ডিকোডারে। ম্যাথ ডিকোডারের আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। দ্বিতীয় লেকচারে আজকে আমরা অনুশীলনী ৯ এর ১ এর বাকি ম্যাথগুলো দেখার চেষ্টা করব। তাহলে আসেন দেখি। আমরা গত ক্লাসে ৩ নাম্বার পর্যন্ত করছিলাম। ঠিক আছে? তাহলে আজকে আমাদের ৪ নাম্বার করতে হবে। তাহলে ৪ নাম্বারটা আমরা বোর্ডে নেই তারপরে শুরু করি। ঠিক আছে? এই হলো আপনার প্রশ্ন। তাহলে আসেন আমরা আগে দেখি প্রশ্নে কি বলছে। বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজে সি একটি সমকোণ। ঠিক আছে? আচ্ছা সি সমকোণ মানলাম। তারপর এবি সমান সমান 30 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং এবিসি সমান সমান থিটা। আচ্ছা আসেন আমরা প্রথমত সুন্দর মতো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ধরেন এটা একটা সমকোণী ত্রিভুজ। হয়তো কিছু ভুল হইতে পারে, বাদ দেন। যেখানে বলছি কি সি কোনটা সমকোণ, তাহলে ধরেন আমরা এখানে কি ধরি, ধরেন এটা এবি রেখা 13 আর বিসি 12। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ধরেন এটা এ, এটা বি আর এটা সি। এই হলো আমাদের উদ্দেশ্য ত্রিভুজ, যেখানে সি বিন্দুটা সমকোণ। ঠিক আছে, আমাদের প্রথম শর্ত মানলো। তারপর এ বি 13 সেন্টিমিটার, তাহলে এটা 13 সেন্টিমিটার। বিসি, তাহলে এই বিসি হলো কত, 12 সেন্টিমিটার। এখন আমরা কিন্তু এসি জানি না, এসি আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা আমরা পিথাগোরাস এটা করব। তারপর কি বলছে, এ বি সি কোণ, এ বি সি কোণ। এখানে এই যে তিনটা লেটার মানে হলো এই যে মাঝখানে যে লেটারটা ওইটাই হলো উদ্দিষ্ট কোণ। তাহলে এ বি সি কোণ, তাহলে এই যে এই কোণ এটা হলো থিতা। আচ্ছা এটা যে থিতা হয় তাহলে এটা কি, এটা ভূমি আর এটা উচ্চতা। তাহলে আমাদের চিন্তা নেই। এই যে আগের গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অনেক সময় থিতা এই উপরেরটাও হয়। আচ্ছা দরকার নাই আমাদের থেকে চিন্তা করে, আমরা এটা দিয়ে ম্যাথটা করি। তাহলে সমাধান দুঃখিত। সমাধান, তাহলে মনে করি মনে করি এবিসি ত্রিভুজে সি একটি সমকোণ, যেখানে এবি সমান সমান 13 সেন্টিমিটার এবং বিসি সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এবার এসিটা নির্ণয় করতে হবে। তাহলে পিথাগোরাস থেকে পাই, অথবা পিথাগোরাসের উপপাদ্য, যা ইচ্ছে লিখতে পারেন, অথবা লিখতে পারেন আমরা জানি। আমরা জানি আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেখানে অতিভুজ স্কয়ার কে, এখানে অতিভুজ স্কয়ার হলো এবি স্কয়ার সমান সমান ভূমি বিসি স্কয়ার আর উচ্চতা এসি স্কয়ার। ঠিক আছে? এখানে আমাদের এসি দরকার। তাহলে এসিটা থাকবে। আর এই যে বিসিটা এই পাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস। আমরা এক লাইনে ২ লাইনের কাজ করতে হয়। ঠিক আছে? তাহলে এসি স্কয়ার, এসির সাথে বিসি ছিল প্লাস, ওই পাশে গেলে মাইনাস হইব। তাহলে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তারপরে দেখেন, এবার আমাদের তো স্কয়ার দরকার না, আমাদের শুধু দরকার এসির মানটা। তাহলে এসি ইকুয়াল টু স্কয়ার, ওই পাশে গেলে রুট। রুট ওভার অফ এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবার আসেন আমরা মান বসাই। এবির ভ্যালু আমাদের কাছে কত দেওয়া ছিল? এবির ভ্যালু 13। তাহলে 13 তার স্কয়ার মাইনাস বিসির ভ্যালু কত দেওয়া আছে? এটা 12। ঠিক আছে? এখন আপনি চাইলে এটা পুরাটা, দাঁড়ান আমি ২ ভাবে দেখাই। প্রথমত এটা ক্যালকুলেশন করলে ওটা 169 মাইনাস ১৪৪, এটা বিয়োগ করলে এটা ২৫, এটা রোড করলে 5 সেন্টিমিটার। এত প্যারা কেউ নেয় না। ঠিক আছে? এত কিছু কেউ করে না। সরাসরি ক্যালকুলেটরে বসাইবেন আর সরাসরি ৫ সেন্টিমিটার লিখলেন। আপনার যদি ইচ্ছা হয় আপনি পুরো ক্যালকুলেশন করবেন, আর না হয় সরাসরি ক্যালকুলেটরের অ্যান্সারটা দেখাই দিবেন। আচ্ছা আসেন ক্যালকুলেটর দেখি এটা। জিনিসটা আমরা ক্যালকুলেটরে দেখি আসেন।
সবকিছু ক্লিয়ার করা লাগবে প্রথমে। ও সব ভুলিয়ে গেলাম। শিফট 9 কি ছিল প্রথমে? রোট ওভার অফ 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার। সরাসরি এটা করলেন, দেখেন অ্যান্সার 5 আসছে। ঠিক আছে? তাহলে যেমনি আসে এক ভাই আসছে তো। তাহলে এটা অ্যান্সার কত? এটা অ্যান্সার 5। তাহলে এবার দাঁড়ান আমরা একটু এটাকে কপি করি এই জায়গায়। হুম। এবার আমাদের কি নির্ণয় করতে হবে একটু দেখেন। আমাদের নির্ণয় করতে হবে sin থিটা, cos থিটা, tan থিটা। হ্যাঁ, সমস্যা নেই। এটা উচ্চতার sin থিটা, cos থিটা, tan থিটা। এখন আসেন sin থিটা প্রথমে নির্ণয় করি। sin থিটা। sin থিটার ছন্দটা কি ছিল? সাগরে লবণতি। তাহলে sin থিটা হলো লম্ব বাই অতিভুজ। এখানে আমরা উচ্চতা ব্যবহার করছি। হ্যাঁ, এটা উচ্চতা না দিয়া এটা লম্ব দিলে আমরা ওই ছন্দ মিলে। ঠিক আছে? আমরা লম্বই ব্যবহার করি, সমস্যা নেই। লম্ব উচ্চতা একই কথা। কথা একই, আপনার শুধু এপ্লাই এ বিভিন্ন রকম। sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে ওখানে লম্ব হইল এসি আর অতিভুজ হইল এখানে এবি। তাহলে এসি বাই এবি, তাহলে এটা কত 5/13 sin থিটা বেড়ে গেল। তারপরে কি? cos থিটা। তারপরে cos থিটা কি ছিল? কবরে ভূততি। তাহলে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কে? ভূমি হইলো এখানে বিসি আর অতিভুজ এখানে হইলো এখানে এবি। তাহলে বিসি বাই এবি ভ্যালু কত? বিসির ভ্যালু 12 আর এবি ভ্যালু কত? 13। ঠিক আছে? আবার ওয়ান ডে একটু ডিফারেন্স, আমি একটু মুছে দিই। 12। ঠিক আছে? তারপরে tan থিটা। tan থিটা কি ছিল? টেরা লম্বা ভূত বা লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হলো এসি আর ভূমি হলো এখানে বি আর সি। তাহলে এখানে 5/12। ঠিক আছে? তাহলে এই ৩ টাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝছেন। না বুঝলে একটু আবার ক্লাসটা দেখে নিন। সমস্যা নেই। আসেন এবার আমরা পরের ম্যাথ দেখি। ৫ নাম্বার। আচ্ছা আগে ম্যাথটা কপি করি এই জায়গা থেকে। হ্যাঁ? আসেন দেখি এটা কি বলছে। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। tan থিটা সমান সমান এত হলে এটা প্রমাণ করতে বলছে। সত্য যাচাই করতে হয়। সত্য যাচাই করা মানে প্রমাণ করা, দেখাতে হবে অথবা প্রমাণ করতে হবে। আচ্ছা, সেম আপনি কি করবেন? প্রথমে একটা ত্রিভুজ আঁকেন। একটা ত্রিভুজ অঙ্কন করি আমরা সুন্দর মতো। ঠিক আছে? ত্রিভুজ অঙ্কন করা শেষ। এবার বলছে কি এবিসি আ বি হলো সমকোণ। তাহলে এ, বি আর সি। হ্যাঁ, দাঁড়ান। নামকরণে আমরা একটু ডিফারেন্স দিই। যেহেতু এখানে এ দিয়ে ডিফাইন করা, তাহলে এটা উপরে না দিয়ে এটা নিচে দেই। এ, বি, সি। এর নামকরণ আপনার ইচ্ছা। যেমনি ইচ্ছান দেন। ঠিক আছে? শুধু যেটা সমকোণ বলবে ওটা সমকোণের জায়গায় রাখবেন। এবার এ কে নিচে দিলেন না, এই উপরে দিলেন, ওটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? শুধু সমকোণটা ঠিক রাখবেন যে এই সমকোণটা কোন? বি কোণ। ওইটা গেলে ঠিক রাখবেন। এই যে বি সমকোণ। ঠিক আছে, দিলাম। তারপর tan A। তার মানে এই যে এ কোণের জন্য আমরা সব হিসাব করতেছি। তাহলে এই কোণ। তাহলে এই কোণ যদি হয় তাহলে এটা কি? এটা অতিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব আর এটা কি? ভূমি। খালি রাখতেই যেটা আমাদের ম্যাথ করা লাগবে এখানে। তাহলে আমাদের দেওয়া আছে tan থিটা। তাহলে এখানে দেওয়া আছে tan A is equal to √3। এখন আমারে বলেন tan A, tan A সমান সমান √3। এখন tan এর ছন্দটা কি ছিল? আমরা যে tan পড়ছিলাম, tan এর ছন্দ কি ছিল? টেরা লম্বা ভূত। তাহলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এই যে tan A এটা সমান সমান কি হইব? এখানে লম্ব আর এখানে এই যে ভূমি। তো এখানে লম্ব কে? লম্ব হইল এখানে কে? BC
আর ভূমি এখানে কে? ভূমি হলো এখানে এবি। এখন এই যে এখানে তো শুধু √3 আছে। কিন্তু এখানে তো লব আছে, হরও আছে। তো আমরা জানি প্রত্যেকটা বাস্তব সংখ্যার নিচে মনে, মনে হর ১। তাহলে √3/1। তাহলে এখান থেকে যদি আমরা কি করতে পারি এখানে? আমরা যদি এখান থেকে ফিগার আউট করি তাহলে BC = √3 হইব আর AB = 1 হবো। ঠিক আছে? তাহলে অতএব BC = √3 এই যে এটা সমান এটা এবং AB = 1। ঠিক আছে? তাহলে BC এটার মান হলো √3 আর AB এটার মান হলো 1। এখন আমরা তো অতিভুজ জানি না। তাহলে আসেন আমরা অতিভুজ নির্ণয় করি। ঠিক আছে? দাঁড়ান একটু আমরা একটু নিচে না এই আ তাহলে এখন তো আমাদের কি করতে হইব? অতিভুজ নির্ণয় করতে হবে। এখন পিথাগোরাসের উপপাদ্য আমরা পারি। পিথাগোরাস কি বলে? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা। তাহলে এখানে অতিভুজ কে? যে অতিভুজ সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অতিভুজ হলো AC। দুঃখিত। AC স্কয়ার ভূমি AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ভূমি আগে লেখেন আর উচ্চতা আগে লেখেন ওটা লম্ব আগে লেখেন ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা। কারণ তার অতিভুজ নির্ণয় করতে হবে তাহলে কোনো প্যারা নাই। তাহলে AC তো আমাদের স্কয়ার আছে। আমাদের তো AC স্কয়ার দরকার না। আমাদের শুধু AC দরকার। তাহলে AC সমান হবো A2 এর পাশে গেলে কি হবে রুট। রুট ওভার অফ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার মান বসান। AB এর ভ্যালু হলো 1 আর BC এর ভ্যালু হলো √3। তাহলে স্কয়ার রুটে কাটা তাহলে এই পাশে 1 প্লাস 3 4 4 এর রুট করলে 2 কোন সেন্টিমিটার ইউজ করছে? নাই কিছুই নেই। তাহলে কোনো একক নেই। আচ্ছা। তাহলে অতিভুজ কত? 2। আপনি এখানে চাইলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারতেন। এই অংশটাকে সরাসরি ক্যালকুলেটর ইউজ করলেও হয়। আচ্ছা। এখন আমাদের কি দরকার? আমাদের এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? এই যে এটা দেওয়া আছে না? এটা প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের সাইনে আর এই কসের মানটা বের করতে হবে। ঠিক আছে? সাইন আর কসের ভ্যালুটা বের করতে পারলে আমরা এটা প্রমাণ করা ইজি হয়ে যাবে আমাদের জন্য। তাইলে আসেন আমরা এবার সাইনে এবং কি নির্ণয় করা লাগে? সাইনে এবং কসে। তাহলে আমরা লিখি সাইনে সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব আচ্ছা এটা লিখি BC বাই AC। তাহলে লম্ব √3 আর এখানে 2। ঠিক আছে? সাইনের পরে কস কসে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কে? AB বাই AC। ঠিক আছে? তাহলে AB 1 আর AC কত? 2। বুঝছেন? আচ্ছা গেল। তাহলে এবার আমরা এটা প্রমাণ করতে হইব তো। সত্যতা যাচাই করো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই ম্যাথটা উঠাই। ওয়েট প্রশ্ন একটু নিচে নিয়ে যাই। ঠিক আছে? যাতে আমার বুঝতে যাতে সহজ হয়। হুম। তাহলে এবার লেফট হ্যান্ড সাইড দেন। লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি ছিল? √3 sin A ইন্টু cos A। √3 থাকুক। সাইনের ভ্যালু কত আমরা বার করলাম? √3/2। √3/2 আর cos এর ভ্যালু 1/2। 1/2। এখন আমরা জানি গুণের ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি হয়? উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচটার সাথে নিচটা গুণ। তাহলে যদি আমরা হিসাব করি তাহলে উপরে হলো √3 ইন্টু √3 আর 1 এর কোনো দাম নাই, নিচে হলো 2 ইন্টু 2। এখন আমরা কি জানি? কোন একটা আ যেকোনো একটা সংখ্যার যদি তার বর্গের উপরে এরকম হয় তাহলে কি হয়? √a হোল স্কয়ার তখন স্কয়ার রুটে কাটা যায়। তখন শুধু a থাকে। তো সিমিলারলি এই জায়গায় হইব। এখানে হইব কি √3 হোল স্কয়ার আর নিচে 2 স্কয়ার। তাহলে √a স্কয়ার কাটা উপরে 3 আর নিচে 2 এর উপর স্কয়ার দিলে কত? 4। ঠিক আছে? তাহলে এটাই অ্যান্সার এই দেখেন প্রমাণিত। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? তো সত্যতা যাচাই করা হইল। আচ্ছা। তাহলে বলবেন যে এটা সমান এটা সত্য। বাক্যটি সত্য। আচ্ছা। তাহলে আসেন আমরা এবার পরের ম্যাথে যাই। দেখি তারপরে কোন ম্যাথ? হ্যাঁ, ৬ অনেকগুলা ম্যাথই আছে। ওহ না।
6 3টা ম্যাথ আছে। তারপরে বাকিটি সব প্রমাণ করা। ৬ থেকে ২০ পর্যন্ত শুধু প্রমাণ। ঠিক আছে? এখানে সবচাইতে বেশি দরকার আপনার হইলো সূত্র। সূত্র ছাড়া আর কিছুই দরকার নাই আপনার। কথা বুঝছেন? শুধু সূত্র দরকার। তাহলে একটা কাজ করি। ৬ এর সবগুলো একসাথে নিয়ে যাই। ছোট, ছোট ম্যাথ। আচ্ছা। ৬ এর ক। এটা প্রমাণ করতে বলছে। তাহলে যত প্রমাণ আছে সব লেফট হ্যান্ড সাইড দিয়ে করবেন। 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। আচ্ছা। এইসব অঙ্ক করার সময় আপনার ১ম এ সম্পর্ক মনে রাখতে হইব। কি মনে রাখতে হইব? সম্পর্ক। এখন সূত্র কি আপনার খেয়াল আছে? আমি একটু আবার দেখাই। দেখেন সাইন, সাইন কার উল্টা? কোসেক এর। তো সাইন থিটা সমান সমান 1/cosec থিটা। ঠিক আছে? তাহলে cosec থিটা ইকুয়াল টু cosec থিটা ইকুয়াল টু কি হইব? 1/sin থিটা। ঠিক এরকম সাইনের সাথে কার সম্পর্ক? কোসেক এর। উল্টা সম্পর্ক। ঠিক আছে? কস, কসের সাথে কার সম্পর্ক? সেক। তারপরে টেনের সাথে কার সম্পর্ক? কসের সাথে যদি সেক হয় তাহলে টেনের সাথে কার? কট। এটা হলো উল্টা সম্পর্ক। এখন স্কয়ারের তো কিছু সম্পর্ক আছে। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে আবার কি? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখেন উল্টা সম্পর্কের ক্ষেত্রে sin, cosec, cos sec আর tan cot। আর স্কয়ারের সম্পর্কের ক্ষেত্রে sin cos, sec tan, cosec cot। যাদের সূত্র মনে থাকে না তারা এইভাবে সম্পর্ক দিয়ে সূত্রগুলো মনে রাখতে পারেন। তাছাড়া যদি কেউ সূত্র মুখস্থ করে ফেলেন তো ভালোই আলহামদুলিল্লাহ আপনার সূত্র মুখস্থই আছে। আপনার প্যারা নেওয়া লাগবে না। ঠিক আছে? এই যে সূত্রগুলো কই আছে? নাকি? হ্যাঁ, এই যে এই সূত্রগুলো গতকাল ক্লাসে দেখেছিলাম আমরা। ঠিক আছে? সবাই নিজ দায়িত্বে সূত্রগুলো মুখস্থ করে ফেলবেন। এবার আসেন ক। এখন প্রথমত চিন্তা করবেন যে sec আর cosec এর সাথে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা? আমরা জানি কি sec আর cosec না স্কয়ারের সম্পর্ক আছে না উল্টা সম্পর্ক আছে। মানে ২ টা সম্পর্ক আমরা দেখেছি মাত্র। একটা হলো উল্টা সম্পর্ক, কেকার উল্টা, আরেকটা হলো স্কয়ারের সম্পর্ক। এখন এদিকে দেখেন, এখানে কোনো উল্টা সম্পর্কও নাই, তারপরে কোনো স্কয়ারের সম্পর্কও নাই। তখন কি করবেন? তখন এই যে sec আর cosec রে কিছু একটাতে কনভার্ট করা লাগবো, যাতে তাগো মধ্যে একটা সম্পর্ক থাকে। কথা কি বুঝছেন আবার? sec আর cosec কে এমন কিছুতে কনভার্ট করা লাগবো, যাতে ওই ২ জনের মধ্যে একটা সম্পর্ক থাকে। ঠিক আছে? এখন sec আর cosec কে সরাসরি সবচাইতে সহজভাবে কনভার্সন করা যায় sin আর cos এ। ঠিক আছে? সূত্রগুলো কি আমরা একটু আবার লিখি। আমরা জানি কি? আমরা জানি sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। সিমিলারলি cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। এখন একটা কথা চিন্তা করেন। আমরা যদি এখানে একটা স্কয়ার দিই, তো এটা এই সাইডেও একটা স্কয়ার দেওয়া যায়। তাহলে sin স্কয়ার থিটা সমান 1/cosec স্কয়ার থিটা। আবার দেখেন আমরা যদি এই জায়গায় একটা স্কয়ার দিই, এটা বর্গ অথবা এই উভয় পক্ষের বর্গ করি, তাহলে এখানেও একটা স্কয়ার আসে। আর 1 এর উপর স্কয়ার দিলেও যে কথা, না দিলেও একই কথা। তো এখন দেখেন তো এই যে 1/cosec স্কয়ার তাহলে কি লেখা যায়? 1/cosec স্কয়ার তাহলে কি লেখা যায়? এই যে 1/cosec স্কয়ার তাহলে কি লেখা যায়? তাহলে লেখা যায় কি? sin স্কয়ার থিটা। তারপরে 1/sec স্কয়ার, 1/sec স্কয়ার তাহলে কি লেখা যায়? হ্যাঁ? তাহলে 1/sec স্কয়ারে কি লেখা যায়? cos স্কয়ার থিটা। এখন দেখেন তো একটু সাজাই। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। হাতের লেখা। আচ্ছা দাঁড়ান আমি এটা আবার ক্লিয়ার করে লিখি। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা আমরা সবাই জানি sin স্কয়ার আর cos স্কয়ার এর বর্গের সম্পর্ক। এই যে ভ্যালু কত? 1। তাহলে ভ্যালু হলো 1 রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে? ওটা নিজেরা লিখে দেবেন। এবার আসেন তারপরে
এবার আসেন ৬ এর খ নাম্বার। খ নাম্বার কি বলছে? 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করছি। এখানে সবগুলা কোণ হলো a, দেখেন। আর আমি সবগুলা ম্যাথ করছি থিটা দ্বারা। এখানে কিন্তু ভুল হইব, মারাত্মক একটা ভুল। সম্পূর্ণ অঙ্ক কাটা হয়ে যাব। ঠিক আছে? এসব ভুল যেন আপনার না হয়। প্রত্যেকটা প্রশ্নে যা থাকবো, যদি প্রশ্নে যদি কোণ যদি থাকে a, প্রশ্নে কোণ যদি থাকে b, প্রশ্নে যদি থাকে সাইন, কস, গামা, থিটা, মিটা যা থাকে তাই। ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমরা একটু আবার লিখি, দাঁড়ান। প্রশ্নে কি দেওয়া আছে? 1 বাই, দুঃখিত, 1 বাই কস স্কয়ারে প্লাস 1 বাই কট স্কয়ারে। এখন দেখেন, এটা রাইট হ্যান্ড সাইড দেন। এখন এই অঙ্ক সলভ করতে গেলে রাইট হ্যান্ড, আরে দূর, লেফট হ্যান্ড সাইড। এখন এই অঙ্ক যদি আমরা সলভ করি, তাহলে কি কস আর কট তাদের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক আছে? নাই। উল্টা সম্পর্ক নাই, বর্গের সম্পর্ক নাই। তাহলে এই কস আর কটে এমন কিছুতে কনভার্ট করা লাগবে যাদের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ভুল করছি। আজকে গেলে ভুল হইতেছে। মাইনাস। এখন দেখেন, এই কস কার উল্টা? সাইন। দেখেন আমি এটা আবার লিখি। সাইন, তারপরে কি? কস, টেন, কট, সেক, কোসেক। সাইন, কোসেক, কস, সেক, টেন, কট। উল্টা সম্পর্ক। এটা হলো উল্টা সম্পর্ক। মানে সাইন হইব 1 বাই কোসেক, কস হইব 1 বাই সেক, টেন হইব 1 বাই কট। ঠিক আছে? তাহলে এই কস কার উল্টা? সেকের উল্টা। তো আমরা কি আমরা লিখতে পারি না? সেক এ ইজ ইকুয়াল টু 1 বাই কস এ। এগুলো কিন্তু আপনাদের কোনটাই পরীক্ষায় লেখা লাগবে না। শুধু এই অংশটা লেখা লাগবে। এখন বুঝানোর স্বার্থে এসব করতেছি। এখন আমরা যদি এখানে একটা স্কয়ার দেই, কস স্কয়ার এখানে যে একটা স্কয়ার, তার কোনো সমস্যা আছে? ওই পাশে আমি বর্গ করলাম। কটের ক্ষেত্রে আসেন। আমরা কি লিখতে পারি? যেহেতু 10 কটের উল্টো। ঠিক আছে? আমরা লিখতে পারি না? 10a is equal to 1 by cot a। লিখতে পারি? এখন যদি আমরা এখানে বর্গ করি আর এখানে যদি বর্গ করি, তাও তো আপনার কোনো সমস্যা নেই। তো আমরা কি লিখতে পারি এই জায়গায়? এই যে 1 by cos স্কয়ার a, এটার বদলে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার a মাইনাস 1 by cot স্কয়ার এর বদলে কি লিখতে পারি? 10 স্কয়ার, 10 স্কয়ার a। এবার দেখেন তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে সূত্র কই? এই যে দেখেন। sec স্কয়ার আর 10 স্কয়ার is equal to 1। ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত? 1 is equal to রাইট হ্যান্ড সাইড। পরেরটা একদম সেম। এটা নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে? এটা ধরেন না হোমওয়ার্ক। এটা আর আমি করে দিলাম না। পরেরটা নিজেরা ট্রাই করবেন। তাহলে আসেন আমরা দেখি তারপরে কি আছে। ৭। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে ৭ এর ম্যাথগুলো দেখি আমরা এবার। ৭ এর সবগুলো ম্যাথ দেখে আজকে ক্লাস আমরা ইতি টানবো। ঠিক আছে? আচ্ছা, আসেন ক, ৭ এর ক। ক কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেন আগে। লেফট হ্যান্ড সাইড দিয়ে কি? সাইন এ বাই cosec a প্লাস cos a বাই sec a। এবার দেখেন তাদের মধ্যে সম্পর্ক কি? কোন সম্পর্ক ফিগার আউট করতে পারেন কিনা একটু দেখেন। দেখেন এবার কিন্তু ইজি। সাইন, সাইনের সাথে কার উল্টা সম্পর্ক? cos। তাহলে কি লেখা যায়? সাইন সমান সমান 1 বাই cosec, আচ্ছা cosec a। তাহলে আমরা যদি cosec a সমান সমান লিখি, cosec a সমান সমান 1 বাই sin a লেখা যায়।
অবশ্যই লেখা যায়। ঠিক আছে? সিমিলারলি এই জায়গায় আমরা লিখতে পারি কি? sec a is equal to 1 by cos a। ঠিক আছে? তাহলে এই জায়গায় আমরা কি কাজটা করতে পারি? আমরা দেখেন উপরে sin a থাকুক। নিচে cosec এর কি লেখা যায়? 1 by sin a। সিমিলারলি এই পাশে দেখেন উপরে cos a থাকুক। নিচে sec এর কি লেখা যায়? 1 by cos a। ঠিক আছে? এখন ভগ্নাংশের তো আর ভাগ হয় না। ভগ্নাংশের ভাগরে আমরা কি করি? গুণ করি। তখন গুণ করলে কি হয় দেখেন সাইনে। যখন আমরা ভাগরে গুণ করি তখন এই নিচে যে ভগ্নাংশ আছে ওইটা ফ্লিপ করে, ওইটা উল্টে যায়। হর লবে আসে আর লব হরে আসে। তাহলে আমরা গুণ করি তাহলে সাইন থাকবে উপরে সাইনে আর নিচে 1। নিচের 1 এর দাম নাই। তারপরে লিখলাম বুঝার স্বার্থে। তারপর সিমিলারলি এখানে cos এ যেমনে সামনে থাকুক নিচে ভগ্নাংশ ফ্লিপ হইব। ফ্লিপ করে হর লবে লব হরে চলে আসবে। তাহলে উপরে cos এ আর নিচে 1। ঠিক আছে? এখন সাইনে সাইনে গুণ করলে কত? sin স্কয়ার এ নিচের 1 এর কোনো ভ্যালু নেই। তারপরে cos এ cos স্কয়ার এ। এখন sin স্কয়ার এ আর cos স্কয়ার এর মান কত? 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন। না বুঝলে দরকার হয় ক্লাসটা আবার একটু দেখবেন। প্যারা নেই। আচ্ছা, এবার আসেন পরের মেথে আসেন। যে এইটা। আচ্ছা কারণ এটা আমরা একটু কপি করে নিছি। খ নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এই ৭ এর ক আর খ সিমিলার। ঠিক আছে? এই যে খ একদম সেম। সেক এর নিচে কস এর উল্টাইলে সেক, তারপর টেন এর নিচে কট এর উল্টাইলে টেন। তাহলে ৭ এর খ নাম্বারটা আপনি করবেন। আমি ছোট করে করাই দিই। ঠিক আছে? যেহেতু ছোট করে একটু অন্যরকম। তাহলে ছোট করে কি আছে লিখেন। ছোট করে দেওয়া আছে কি? 1 বাই 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a। এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখবেন। ঠিক আছে? এখন চিন্তা করেন আমরা কি করব? ঠিক আছে? এই অংশটা আমাদের কি করা যায়? আমরা এটা নিয়ে চিন্তা করতে হবে। এখন দেখেন এখানে কে আছে? সাইন আর কোসেক। এখন সাইন আর কোসেক দুজনেই বর্গ। আচ্ছা বর্গ বাদ দেন। সাইন আর কোসেকের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। তারা কিন্তু একজন আরেকজনের উল্টো। ঠিক আছে? সাইন আর কোসেকের সম্পর্ক কি? তারা কিন্তু একজন আরেকজনের উল্টো। এখন আমরা একটা কাজ করতে পারি। আমরা হয় ২ এই যে এখানে যে সাইন আর কোসেক আছে, ২ জনকেই হয় সাইন বানাই অথবা ২ জনকে আমরা কোসেক বানায়ে সলভ করতে হইব। ঠিক আছে? এটা কিন্তু ওই আগের নিয়মের মতো না। সরাসরি সূত্র বসায় দিলে অঙ্ক হয়ে যাবে। এরকম না। সামনে যত যাইবেন আস্তে, আস্তে অঙ্ক ডিফিকাল্ট হইবে। তাহলে আসেন আমরা এই সাইন আর কোসেক উভয়কে আমরা সাইনে কনভার্ট করি। তো আমরা এখানে কি লিখতে পারি? এখানে তো সাইন আছে অলরেডি তাহলে কিছু করা লাগবে না। 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে যে আমরা একটু কাজ করা লাগবে আমাদের। উপরে 1 এখানে 1। এখন আমরা কি জানি? কোসেক a ইজ ইকুয়াল টু 1 বাই সাইন এ। এখন যদি আমরা লিখি কোসেক স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1 বাই সাইন স্কয়ার এ। তাহলে এই কোসেক স্কয়ার এর বদলে কি লিখতে পারি আমরা 1 বাই সাইন স্কয়ার এ। এখন দেখেন প্রথম পদে কোনো ঝামেলা নাই। 1 বাই 1 প্লাস সাইন স্কয়ার এ কোনো প্যারা নাই। এই জায়গায় একটু প্যারা। উপরে 1 থাক। এখানে কি একটা পূর্ণ আর একটা ভগ্নাংশ গুণ করতেছে। সরি যোগ করতেছে। তো যোগ করলে কি হইব? প্রথমে হরগুলোর লসাগু। এখানে তো কোনো হর নাই। তাহলে শুধু হর সাইন স্কয়ার এই থাকবে। তারপরে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। এই সাইন স্কয়ার এ দ্বারা 1 রে গুণ করা হইব। যেহেতু 1 এর নিচে কোনো হর নাই, সেখানে হর দ্বারা ভাগ হইব না, সরাসরি লব দ্বারা গুণ। তাহলে 1 রে গুণ করলে যা আছে তাই থাকবো। সাইন স্কয়ার এ প্লাস এই সাইন স্কয়ার এ ভাগ করলে কত? 1 1 এ 1 এ গুণ করলে 1। ঠিক আছে? ওইটা না বাসিনেও কিনে দিলাম। হুম। তাহলে প্রথম লাইনে কোনো প্যারা নেই। প্রথম ভগ্নাংশে প্লাস এবারে এই অংশে দেখেন। এটা কিন্তু কি? একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করতেছে। মাত্র বললাম কোন পূর্ণ সংখ্যারে কোন ভগ্নাংশ দ্বারা ভাগ করা সম্ভব না। তাহলে কি হয়? এই ভগ্নাংশটা গুণ হয়। গুণ হলে কি হয়? ফ্লিপ করে।
তাহলে 1 উপরের 1 থাকুক কোনো সমস্যা নেই। নিচে পরিবর্তন হয়ে যাবে। হর লবে যাবে আর লব হরে আসবে। তাহলে উপরে sin স্কয়ারে আর নিচে একটু সাজাই। এই সাইন যেহেতু এখানে আগে 1 আছে তাহলে 1 টারে একটু আগে নেই। 1 প্লাস sin স্কয়ার। ভয় পাইয়েন না এটারে, এই যে নিচে আনছি এটারে। যে 1 প্লাস sin স্কয়ার কই আসছে। আমরা খালি 1 টারে সামনে নিছি আর sin স্কয়ারটারে পিছনে আনছি। এখন দেখেন 1/1 প্লাস sin এ প্লাস 1 এর সাথে কোনো দাম নাই। উপরে sin স্কয়ারে আর নিচে কি 1 প্লাস sin স্কয়ার। এবার দেখেন ২ টা ভগ্নাংশের হর একরকম। তাহলে হর যদি একরকম তাহলে আমাদের কোনো চিন্তাই করার দরকার নেই। sin স্কয়ার। হর যদি একরকম হয় তাহলে ওই যে লসাগু, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ ওইসব কিছুই করা লাগবে না। উপরে যা আছে শুধু তা গুণ করে যোগ করে দেন। 1 প্লাস sin স্কয়ার এ। দেখেন মিলে গেছে। দেন কাটা। তাহলে 1 কাটাকাটি গেলে উপরে 1 নিচেও 1 আল্টিমেটলি অ্যান্সার 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আজকে আমরা ৭ নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। আর কত নম্বর পর্যন্ত আছে এই অধ্যায়? তাও ভালো ম্যাথ আছে। ২৫ টা আছে। ইনশাআল্লাহ বাকিগুলো শেষ করতে আমাদের ধরেন না ৩ টা ক্লাস লাগতে পারে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন আর ম্যাথ ডিকোডারের সাথেই থাকবেন।